এবার ঝাড়খণ্ডের ছাত্রায় ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। রোগী নিয়ে রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন 7 জন, চলছে উদ্ধার কাজ। এবার ঝাড়খণ্ডের ছাত্রায় ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। রোগী নিয়ে রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন 7 জন, চলছে উদ্ধার কাজ। এলাকার বাসিন্দারা দাবি করছেন যে সলমান এলাকার কুখ্যাত দুষ্কৃতী ছিল। ঠিক কি ঘটেছে গোটা বিষয়টা বিস্তারিত জানবো এবং পুলিশ সূত্রে ঠিক কি জানাচ্ছে সেটাও জানবো। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রয়ের সঙ্গে। সৌমিত্র, দেখো, ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত 1টা নাগাদ এই ঘটনাটা ঘটে এবং তার আগে ঘটনার সূত্রপাত সন্ধ্যেবেলা হয়। এই সন্ধ্যেবেলা যিনি গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মোহাম্মদ রিয়াজ, তার সঙ্গে প্রথমে বচসা হয়। একটা দোকানের জিনিসপত্র চুরি যায় এবং সেই চুরি যাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাকে সন্দেহ করা হয় এবং সেখান থেকে একটা সমস্যার সূত্রপাত হয়, বচসা হয়, মারপিট হয়। কিন্তু তারপর মোহাম্মদ রিয়াজের পরিবারের লোকজন ঘটনাস্থলে যায় এবং যে সমস্যার সমাধান করে দেয় এবং যে ঝামেলা হয়েছে সেই ঝামেলা থেমে যায়। তারপরে মোহাম্মদ রিয়াজ তিনি বাড়িতে চলে যান, বাড়িতে ঢুকে যান। তারপর মাঝরাতে অর্থাৎ রাত 1টা নাগাদ তাকে বাড়ি থেকে ডেকে একেবারে এলোপাতারি গুলি চালনার ঘটনা ঘটে। তার পরিবারের লোকজন যেমনটা অভিযোগ করেছেন যে মাঝরাতে রাত 1টা নাগাদ তাকে বাড়িতে ডাকা হয় এবং তার দরজায় নক করা হয়। দরজায় নক করা হলে তিনি দরজা থেকে বেরোতেই তাকে এলোপাতারি গুলি চালানো হয় এবং 5 থেকে 6 রাউন্ড গুলি চলে। তার মধ্যে যেটা তার পরিবারের লোকজন এবং হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে যে 3টি গুলি তার পায়ে লাগে। হাসপাতালে তিনি গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন। এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে তাকে রাত্রিবেলা এনে ভর্তি করা হয়। প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু যেটা গুরুতর অভিযোগ যে যার বিরুদ্ধে বিচারণা অভিযোগ সালমান, তিনি এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই মর্মে বেনিয়াপুকুর থানা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এখনো পর্যন্ত গতকাল রাত 1টা নাগাদ ঘটনাটা হওয়ার পর এখনো ঘড়িকাটা সকাল 7টা বাজে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ তাকে পুলিশ আটক করতে পারেনি বা অ্যারেস্ট করতে পারেনি। তবে পুরো ঘটনাটা ঠিক কি কারণে হয়েছে সেটাই এখন বেনিয়াপুকুর থানা পুলিশ আধিকারিকরা তদন্ত করে দেখছে। তবে যে মোহাম্মদ রিয়াজ তার পরিবারের লোকজন যেটা অভিযোগ করেছেন যে যে কারণে ঝামেলা সূত্রপাত হয়েছিল সেখান থেকে এই যে সালমান যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, তিনি নাকি হুঁশিয়ারি পর্যন্ত দেন যে গুলির লড়াই হবে নাকি না বোমার লড়াই হবে, এমনটা হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল এই সালমানের বিরুদ্ধে। মোহাম্মদ রিয়াজের পরিবারের লোকজন এমনটাই অভিযোগ করছেন। ফলে এই যে এখানেই প্রশ্ন উঠছে যে একটা ছোট ঘটনা থেকে কেন্দ্র করে এই যে এলোপাতারি গুলি চালানোর ঘটনা ঘটলো খাস কলকাতা, তাকে কেন্দ্র করে মোহাম্মদ রিয়াজের পরিবারের লোকজন এখনো রীতিমতো আতঙ্কিত অবস্থায় রয়েছে। একেবারে এর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অনেক ধন্যবাদ তোমাকে সৌমিত্র। রাতের শহরে ফের শুট আউট, গুলিবিদ্ধ একজন। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলায় চলল গুলি। সোমবার সন্ধে মোহাম্মদ নিয়াজ এবং মোহাম্মদ সালমানের মধ্যে বচসা বাঁধে। এলাকাবাসী ও পরিবারের মধ্যস্থতায় তখনকার মতো মিটে যায়। রাত 1টা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি 5 থেকে 6 রাউন্ড গুলি চালানো হয়। মোহাম্মদ সালমান এবং তার সঙ্গীরা গুলি চালায় বলে অভিযোগ। নিয়াজের পায়ে 3টি গুলি লাগে, তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। খাস কলকাতায় পাকসার কাছে তিলজলা রোডে গুলি চালনার ঘটনা ঘটেছে এবং এই গুলি চালনার ঘটনায় একজন আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। যিনি আক্রান্ত অবস্থায় ভর্তি রয়েছেন তার নাম মোহাম্মদ নিয়াজ। তার পরিবারের লোকেদের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে এলাকার দুষ্কৃতী সালমান এই গুলিচালনার ঘটনা ঘটিয়েছেন। কি কারণে এই গুলিচালনার ঘটনা ঘটলো, যেটা পরিবারের লোক যে দাবি করছেন যে সোমবার সন্ধেবেলায় প্রথমে সালমানের সঙ্গে কথা কাটাকাটি হয়, বচসা হয়, কিন্তু সেই ঝামেলা বাড়ির লোকজন এবং এলাকার বাসিন্দারা গিয়ে সেই ঝামেলা সমস্যার সমাধান করে দেয়, ঝামেলা মিটিয়ে দেয়। তারপর মোহাম্মদ নিয়াজ বাড়িতে ঢুকে যান। রাত 1টা নাগাদ তাকে বাড়ি থেকে বার করে এলোপাথারি গুলিচালনা ঘটনা ঘটে। 3টি গুলি মোহাম্মদ নিয়াজের পায়ে লাগে এবং যেটা তার পরিবারের লোকজন যেটা দাবি করছেন, অভিযোগ করছেন যে 5 থেকে 6 রাউন্ড গুলি চলে, তার মধ্যে 3টি গুলি তার পায়ে লাগে। এই মুহূর্তে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে তিনি গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তার অস্ত্রোপচার হবে। তবে এলাকার যারা বাসিন্দা এবং তার পরিবারের লোকজন যেটা অভিযোগ করছেন যে এই সালমান এলাকার দুষ্কৃতী, তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই সালমানই এই গুলিচালনার ঘটনা ঘটিয়েছেন বলে তারা
তেমনটাই জানিয়েছেন। ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই এসএসকেএম হাসপাতালে মাঝরাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে পুলিশ ভ্যান রয়েছে, পুলিশ আধিকারিকরা রয়েছে, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। তবে ঠিক কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটলো সেটাই এখন পুলিশ তদন্ত করে দেখছে। বিনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিনিয়াপুকুর থানা পুরো ঘটনাটা তদন্ত করে দেখছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।